কোনোদিন তো আর সকাল সকালে যাওয়া হয় না, সেই অন্ধকার কতগুলো লাইন হয়েছে। আরেকটা বান্দর আসছে। কে আমাদের হচ্ছে পিৎজা। মা কোথায়? এক হচ্ছে স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার, আর এখন ধরো 10:30 মতো বাজে। চলো এখন থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা আমার সমস্ত বাসি কাজ হয়ে গেছে, স্নান হয়ে গেছে। এই যে কতগুলো জামা কাপড় কালকে রাত্রে ভিজিয়েছিলাম, সেগুলো কেচে ধুয়ে এই তো স্নান করে উঠলাম। এখন বাদ বাকি কাজগুলো করবো। তো চলো দেখো সারাদিন। আশা করছি তোমাদের আজকে ভিডিওটা খুবই ভালো লাগবে, খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকে। হাতে কি দেখেছিস? হাতে দেখো, বলেছি কি ওই কি বলে মাসকাবাড়ি বাজারের মধ্যে মসুর ডালের প্যাকেটটা ছিল। বলেছি কি শোনো প্যাকেটটা একটু নিয়ে আয়, আমি হচ্ছে রান্নাটা করবো। তো মসুর ডালের প্যাকেটটা আনতে বলেছি। মসুর ডালের প্যাকেট ও সারা ঘরে মসুর ডাল ছড়িয়েছে, দেখো একটুখানি। ওই ওই দরজা অবধি গেছিল, ওইখান থেকে আনলাম। আর রান্নাঘরের অবস্থাটা দেখো, মানে কি বলবো, ওকে একটা কিছু কাজ বলে এত বড় হয়ে গেছে, তারপরেও সব কিছুতে ওর হয় একটা, মানে একটা না একটা কিছু ওর মানে ছ্যাবলামি ফ্যাজলামি করতেই হবে, বুঝেছো? সারা ঘরে মসুর ডাল ছড়ানো। রান্নাঘরের অবস্থাটা দাও, দেখাই মসুর ডাল ঘর, সেই দেখাই একটু দে। তুই এত সুন্দর সুকর্ম করেছিস, দেখো দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, বোঝা যাচ্ছে কিনা। এই দেখো, দেখতে পাচ্ছ সারা ঘরে মসুর ডাল ছড়ানো। এই দেখো অবস্থা সব জায়গায়। তাও তো এইগুলো সব চাপালাম। হলো চল তাড়াতাড়ি চল, দেরি হয়ে গেছে। তো চলো আমরা হচ্ছে একটু বেরোচ্ছি কোথায় সেটা তো তোমরা থাম্বনেল টাইটেল দেখেই বুঝে গেছো। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে তানদের বাড়ি। তো এই যে হচ্ছে রেডি হয়ে নিয়েছি, আর চন্দনের জন্য ভাত আর ডাল করে রেখে এখন যাচ্ছি, কারণ চন্দন যাবে না সেই জন্য। তো আয়নাতে ভালো করে দেখা যাচ্ছে না, তোমাদের আমি ফ্রন্ট ক্যামেরায় দেখাচ্ছি, এটা তো ব্যাক ক্যামেরা। তো এই যে সোয়েটার গায়ে দিয়ে নিয়েছি, একটা স্টল দিয়ে নিয়েছি, আর একটা এই যে নর্মাল একটা কুর্তি পরেছি, আর ওই যে সেই প্লাজোগুলো এনেছিলাম হাটের থেকে, মানে ওই কী বলে খান্নার হাটের থেকে, তো সেটাই পরে নিয়েছি। চলো বেরিয়ে যাই, অনেকটাই দেরি হয়ে গেছে। সকাল সকালে বেরোতে চেয়েছিলাম, এখন ওই ঘড়িতে 12টা বেজেই গেছে, দেখেছো? ভাবলাম কি যে আজকে সকাল সকালে বেরোবো, কোনোদিন তো আর সকাল সকালে যাওয়া হয় না, সেই অন্ধকার রাত্রে যাওয়া হয়। তো ভেবেছি আজকে সকাল সকালে যাবো, কিন্তু সেই দেরি হয়েই গেল। চলো সোনা বেরিয়ে গেছে। সোনা দেখো আমরা কিন্তু বিশ্বপাড়া স্টেশনে চলে এসেছি। তো আমরা তো মেট্রো করে যাব, সেই জন্য বিশ্বপাড়া থেকে আগে তো দমদমে যেতে হবে, দমদম থেকে তারপরেই কিন্তু হচ্ছে গিয়ে আমরা মেট্রো ধরবো। আর মেট্রোতে গেলে খুব তাড়াতাড়ি হয়, বাসেও যাওয়া যায়। তবে বাসে এর আগে একদিন গেছিলাম, অনেকটা টাইম লেগে যায়। আর যেহেতু আমরা একটু বিকেলের দিকে গেছিলাম ট্রাফিকের জন্য না, পুরো মানে যেখানে আমাদের 1 ঘন্টায় পৌঁছে যায় সেইখানে আমাদের মানে 3 ঘন্টা প্রায় লেগে গেছিলো। তো সেই জন্য আজকে মেট্রো করেই যাব। আর হঠাৎ করে ডিসিশান হয়েছে, কালকে রাত্রেও না, ঠিক সকালবেলা, মানে অনেক দিন যেহেতু যাওয়া হয় না, সোনাও বায়না করছিল। আর তারপরে সোনার যেহেতু স্কুল খুলে যাবে, 2 তারিখ থেকে স্কুল পড়া চালু হয়ে যাবে, আর সোনা যেহেতু ক্লাস 7 উঠে গেছে, এখন না আর ওই ঘোরাঘুরিটা খুব কম করতে হবে, সেই জন্যই আজকে যাওয়া। ভালো কেমন? দাঁড়া এখানেই খা, একটু সরে যা। কেমন? ভালো টেস্টি? হ্যাঁ দেখো দমদমে নেমেছি, দমদমে নেমে কিন্তু আমরা দুজনে একটু পরোটা আর হচ্ছে ডিম কষা খেয়েছি, কারণ বাড়ির থেকে না আর খেয়ে আসিনি। হঠাৎ করে বললাম প্ল্যান হয়েছে, তো চন্দনের জন্য কোনো রকম একটু ডাল আর ভাত আর আলু সেদ্ধ করে চলে এসেছি। সোনাকে বললাম ডাল ভাত আলু সেদ্ধ খেতে, বলছে না আমি এসব খাবো না, আমাকে হচ্ছে বাইরে থেকে কচুরি বা পরোটা খাওয়াবে। তো সেই জন্যই আমিও আর খেয়ে আসিনি, দুজনে এই যে পরোটা খেয়ে তারপরে কিন্তু এখন এই যে মেট্রো স্টেশনের ভেতরে ঢুকছে। কতগুলো লাইন হয়েছে,
আমি না বুঝি না এই দমদম স্টেশনে মানে মেট্রো স্টেশনে টিকিটের লাইন যে এত কেন হয়। মানে সব সময়, সে সকাল আসি, বিকেল আসি, দুপুর আসি, যখনই আসি না কেন এই রকম লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হয়। যথারীতি টিকিটটা পেয়েছি প্রায় 20 মিনিট লাইনে দাঁড়ানোর পর, তারপরে কিন্তু আর দাঁড়াতে হয়নি। মানে মেট্রো স্টেশনে উঠে সঙ্গে সঙ্গে মেট্রো পেয়ে গেছি। আর মেট্রোতে আমরা না জায়গা পাইনি, এতটা পরিমাণে ভিড়। মানে উঠে গেট খোলা রয়েছে, দৌড়ে গিয়ে আর কি আমি আর সোনা মেট্রোতে উঠেছি। আরেকটা বান্দর আসছে। হাই হাই বাবা, হাই হাই। তো চলো আমরা কিন্তু ভাইয়ের এখানে চলে এসেছি। পাগলাটা কেমন করে দেখবে, ওই জন্য আমি ক্যামেরাটা অন করলাম। দাদা এটা কে গাবে? তো এই যে দেখো খাবার দাবার কত কিছু রান্না করেছে। দেখো এখানে মাছ করেছে ফুলকপি আলু দিয়ে, এখানে ডাল রয়েছে, এখানে বাঁধাকপি রয়েছে। দেখো আসার সাথে সাথে ভাত বেড়ে রেডি, ভাত বেড়ে রেডি আসার সাথে সাথে। আর এই হচ্ছে আমার পাপা, কত খুশি আজকে বাবা এসছে, দাদা এসছে, পিপি এসছে, মজাই মজা। চলো এই যে খেয়ে নি, এখন প্রচন্ড খিদে পেয়েছে। পড়াশোনা করলে দেখো মুখ চোখগুলো করে কেমন। এখানে কি আছে বাবা? এটা কি? এটা কি? এ ডি আই কি আছে? বি এই চাই যে কে এল এম এন ও পি। দেখো আমরা ছাদে চলে এসেছি ওদের, আর কি সুন্দর ফুল হয়েছে ছাদে। সার দিয়েছে, গাছের গোড়াগুলো খুঁচিয়ে দিয়েছে, গাঁদা ফুল হয়েছে। এটা ওই যে টাইম ফুল, তারপরে স্থলপদ্ম, এটা লেবু গাছ। লেবু গাছটা মরে গেছিল, আবার হচ্ছে না? এটা সেই টগর গাছ। এটা জবা গাছ। এটা হচ্ছে কি ফুল? এটা কি ফুল আমি নাম, এটা হচ্ছে একটা টগর, এটা স্থলপদ্ম, চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা না, এটা হচ্ছে হ্যাঁ চন্দ্রমল্লিকা। এটা ইস দেখো হাতের মধ্যে কি নোংরা লাগাচ্ছে। দেখো ওর হাতটা একটু খালি। দাদা এই দাদা শুনতে পাচ্ছিস না? কি হয়েছে? কি হয়েছে বলতে পারছিস না? পাগলা পাগলা এ পাগলা। হাই বন্ধুরা, তো এখন আমরা দেখো ঘুরতে বেরিয়েছি। আমরা সবাই সাজুগুজু করেছি আজকে অনেক অনেক। উফ দাদা, দাদা পাগল। এ দাদা, দাদা চলো কোথায় যাচ্ছি দেখতে পাবে। তো আমরা কিন্তু চলে এসেছি হচ্ছে সাউথ সিটি মলে। এই প্রথমবার আমি আসলাম। আসলে সোনা অনেক বায়না করছিল যে যাবো যাবো, ওর মামিকেও বলছিল। তো ওর মামি বলছে যে ঠিক আছে এবার আসো, তোমাকে নিয়ে যাব। তো সেই জন্যই কিন্তু আমরা এই যে সাউথ সিটি মলে চলে এসেছি। তো
তো আমরা তো বাড়ির থেকে এসেছি তখন ওই 2:30 মতো বাজে, খাওয়া দাওয়া করে তারপরে রেস্ট নিয়ে তারপরে কিন্তু এই সন্ধ্যাবেলা বেরিয়েছি। আর বনিকে দেখতে পাচ্ছ না আমাদের সাথে, বনির আজকে পরীক্ষা ছিল, লাস্ট পরীক্ষা, তো পরীক্ষা দিতে গেছে, হয়তো বা পরে আমাদের সাথে জয়েন করবে। তো দেখা যাক কতক্ষণ পর আসে। আর আমি প্রথম যেহেতু আসলাম, এত সুন্দর করে সাজিয়েছে কি বলবো। এমনিতেই তো সাউথ সিটি মল জানো সবসময় জমজমাট থাকে, তার মধ্যে তো 25শে ডিসেম্বর গেছে, তার সাজানো একটা, আর তারপরে হচ্ছে সামনেই 31 হচ্ছে ডিসেম্বর, 1 জানুয়ারি, তার জন্য তো আরও সুন্দর করে সাজানো হয়েছে। এত বড় মলটা কি বলবো। আর আমরা তো ঘুরতেই পারিনি, মানে এই মলটা ঘুরতে গেলে সারাদিন সময় লেগে যাবে, কারণ এতগুলো কাউন্টার। তো আমরা একটু যেইটুকু আমাদের দরকার সেইটুকুই ঘুরেছি। প্রথমেই ঢুকেই আগে অনেক ফটোশ্যুট হলো আমাদের, ফটো ভিডিও এইসব করে তারপরে হচ্ছে আমরা উপরে উঠেছি। কি বলতো, আমাদের বাড়ির থেকে যেহেতু সাউথ সিটি মলটা অনেকটাই দূরে আর ভাইদের বাড়ির থেকে কাছে, এবার ওরা দেখো শনিবার রোববার ছুটি হলেই ওরা চলে যায় সাউথ সিটি মলে। এবার ওইটাই ওর খুব হ্যাঁ, মামিরা রোজ রোজ যায় সাউথ সিটি মলে, আমাকে তোমরা নিয়ে যাও না কোনো দিন। তো মামিকে বলেছিল মামি তোমাদের বাড়ি এরপরে গেলে নিয়ে যাবে। আর আমরা যেহেতু এসে থাকি না, আমরা ওই সন্ধ্যায় আসি, পরের দিন হয়তো বা সকালে চলে যাই বা বিকেলে চলে যাই, তো সেইভাবে আর যাওয়া হয় না। তো আজকে যেহেতু আমরা এসছি আর থাকবো আমরা যেহেতু দুদিন বলতে ওই 31-এ পিকনিক হবে, এখানেই হবে। আমি ভাইদের বলেছিলাম চল আমাদের ওখানে, তো ওরা বললো না তোরা আয় এখানে। তো ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল, তো চন্দনের যেহেতু ছুটি নেই সেই জন্য আর ঘুরতে যাওয়া হলো না, কারণ ওকে ছাড়া ভাল লাগে বলো। ওরা যাবে মানে ভাই, রিয়া আর হচ্ছে পাপা যাবে, আর আমি সোনা যাব, এটা কেমন একটা হয় না, ভাল লাগে না চন্দনকে ছাড়া যেতে। তো সেই জন্য আমরা আর কোথাও ঘুরতে যাইনি। তো আমরা আগের দিন এসছি, মানে আমরা আসলাম আজকে। তো চন্দনকে বলা হয়েছে আর কালকে আসার কথা, দেখা যাক ও আসতে পারে কিনা, কারণ ওর ডিউটি আর ইভিনিং ডিউটি যেহেতু, তো কি করে জানি না, আসতেও পারে নাও আসতে পারে। তো আমরা কিন্তু এখন এই যেখানে বাচ্চাদের হচ্ছে মানে গেমিংগুলো আছে সেইখানে চলে এসেছি। এইখানে এসে দুটোই মিলে যা শুরু করে দিয়েছে, এখানে আর বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ ও এই যে দেখো এর ভেতরে গ্লাসের ভেতরে যে গাড়িটা রয়েছে ওইটাও নেবে। ওইটা কি করে বের করে দেবে বলো তো, সেই কি চিৎকার করে কান্না, ছোটটা আর বড়টা গেম খেলবে, বলছে আমাকে টিকিট কেটে দাও আমি হচ্ছে গেম খেলবো। তারপরে দুটোকে নিয়ে কাঁদিয়ে টাদিয়ে চলে এসেছি আমরা এই যে একদম আন্ডারগ্রাউন্ডে, যেখানে হচ্ছে গ্রসারি আইটেম আরও নানান রকমের সব জিনিসগুলো যেখানে পাওয়া যায় সেখানে। তো এখান থেকে আমরা টুকটাক কিছু জিনিস নিয়েছি, মানে রিয়া নিয়েছে আর কি, যেহেতু আমরা কালকে পিকনিক করব সেই জন্যই কিছু টুকটাক নেওয়া হয়েছে। তো পাপা হচ্ছে বায়না করছিল আইসক্রিম খাবে, আর আমার সোনাও তো বায়না করছিল, মানে দুটোই একই, মানে বয়সে এতটা বড় হলেও সেই একই রকম। ঘোরাঘুরির পর ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি ফুড কাউন্টারে, যেটা হচ্ছে আমাদের সবচেয়ে এমার্জেন্সি, মানে আমরা খুবই ভালোবাসি খেতে। দেখো বন্ধুরা তুলির কিনে এসছে, আমি এখানে বসেছি। ফুড কাউন্টারগুলোতে তো ভীষণ পরিমাণে ভিড়। তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে এই যে KFC থেকে চিকেন নিয়ে এসেছি, তো আরও কিছু খাবার অর্ডার করা হবে। তো ভাবলাম যে পাপার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, সেই জন্য আগে এটা নিই, তারপরে বাদবাকিগুলো নেওয়া যাবে। চলে এসছে আমাদের হচ্ছে পিৎজা। এই বক্সটা থাক, হ্যাঁ বক্সটা থাক, এটা সরিয়ে দাও। হাতটা মাথায় দেয় আবার। চিলি ফ্লেক্সটা ছড়িয়ে দাও, দাঁড়া ভাইয়ের জন্য রেখে তারপরে। অনেক ঘোরাঘুরি খাওয়া দাওয়া সব কিছু করে এখন কিন্তু আমরা বাড়ির পথে ফিরে যাব। তো অনেক কিছু কেনাকাটা হয়েছে, সেগুলো তোমাদের পরের ভিডিওতে দেখাবো। তো আজকের ভিডিওটা চলো, যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।